আজকের দিনে শখের জিনিসটা কিনতে পেরে আমি খুব খুশি। সব লাইটিং লাগিয়ে নিয়েছে, আমরা এখনো অবশ্য লাগাতে পারিনি। আমরা যে কবে লাগাবো, অবশ্য লাইটিং লাগাবো কি, এই দেখো লাইটিং নামিয়ে রেখেছে, কিন্তু তোমার তো বাইরেটা লাগাতে হবে, বাইরেটায় তো জামা কাপড় মেলি, আবার কি লাগাবো। হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হলো ধনতেরাস, আজকে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, অনেকে লক্ষ্মী গণেশ পুজো করে, অনেকের বাড়িতে আজকে পুজো হয়। তবে আমার বাড়িতে আজকে কিছু না, আজকে যাবো একটুখানি রেডি হয়ে ধনতেরাসে, দেখি বাইরে বেরিয়ে যে কি কেনা যায় না কেনা যায়। সবাই তো আজকে কিছু না কিছু কেনে, তবে আমি কোনোদিনও কিছু কিনিনি। আজকে ফার্স্ট টাইম যাব কিছু কিনতে, দেখা যাক কি কিনি। আর বাইরেটা যাই, আজকের দিনে ঘরে বসে থাকতে ভাল লাগছে না, তাই ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসি। রাই পড়াতে গেছে, ওখান থেকে আসবে আর আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরোবো। চলো, মেয়ে আবার ফোন করে ফেলেছে যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরো, আমার পড়ানো হয়ে গেছে, দেরি হলে মারাত্মক চিৎকার করবে। চলো বেরোনো যাক, রেডি হয়ে নিই। তারপরে আমি রেডি হয়ে গেছি একদম, আর হলো রাইট ফোন এসেছিল, তো চলো এবার বেরোনো যাক। কিছু কিনি আর না কিনি, রাস্তায় একটু ঘুরে আসি, আজকের দিনে কেমন ভিড় ভাট্টা আছে একটুখানি দেখে আসি, তাই না? বাড়ি বসে থাকলে মন খারাপই হবে। একটু বাইরেটা দেখি কেমন আলো টালো লাগালো, সবাই রাস্তায় বেরোলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। চলো একটু বাইরে যাই, অনেকদিন যাওয়া হয় না রাস্তায়, একটু রাস্তায় যাই, একটু ঘুরে আসি, একটু ফুচকা মুচকা খেয়ে আসি, মন এমনি ভালো হয়ে যাবে, তাই না বলো? আর ঘরে বসে থাকলে সেই সিরিয়াল দেখবো, আর হলো পুজো কাটালের দিন আমার না ভালো লাগে না ঘরে বসে থাকতে। আর আজকে যেহেতু রাস্তায় সবাই বেরোবে, কিছু না কিছু কিনবে, দোকানপাটে প্রচুর ভিড় থাকবে, তাই ভাবলাম একটু বেরোই। আর চলো তাহলে যাওয়া যাক। এখানে 7:45 মতো বাজে, দেখো দেখা যাচ্ছে। আর রাইও ফোন করেছে, ও চলে এসছে প্রায় অর্ধেক রাস্তা মতো। আর চলো বেরোই এখন, বেশি কথা না বলে। আর যদি কিছু কিনি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো যাওয়া যাক এবার। আর দেখো এই যে পায়ে দেখছো, এই জুতোটা ঢ্যাক ঢ্যাক করছে। রায়ের পা বড় তো, ওই জুতোটা পরেছিল, ওর পায়ে সেট খেয়ে গেছে, এখন আমার পায়ে পড়লে পরে এখন ঢিলা হয়। আর আজকে না চোখটা আবার ব্যথা করছে, মনে হচ্ছে আবার মাইগ্রেনের ব্যথা উঠলেও উঠতে পারে। ওঠার চান্সই বেশি, কারণ মাইগ্রেনের ব্যথা না ওঠার আগেই বোঝা যায় যে উঠবে আজকে। চলো ওই দেখো রাই দাঁড়িয়ে আছে, ও চলে এসেছে, এসে দাঁড়িয়ে আছে। চলো এবারে যাই। রাস্তার পাশে যে বিল্ডিং গুলো আছে দেখো কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে। এটা কত টাকা? ওই যে এটা পিঙ্ক কালারেরটা 40 টাকা। এই দুটো কালারই। আর এগুলো কত? মোমবাতি কত? এই মোমবাতিগুলো কত? এটা 70 টাকা। আর এটা 35 টাকা। এটা 40 টাকা, এটা 30 টাকা। এখানে দেখো আমি প্রদীপ নিচ্ছি আর হলো মোমবাতি দেখছে। রাই কিন্তু মোমবাতি নেওয়ার ইচ্ছে নেই রায়ের একদম, ওই আমি বলছি তার জন্য আর কি মোমবাতিটা দেখছে। আর দেখো ঘন্টাও বিক্রি হচ্ছে। ও মা কি সুন্দর দেখো এই দোকানের প্রদীপগুলো, ফুলোর মধ্যেও আছে আবার প্রদীপ, আর নানান ডিজাইনের রয়েছে, কি সুন্দর লাগছে। এ মা, ওই দোকান থেকে না নিলেই ভালো হতো, ওই দোকানে বেশি ভ্যারাইটি ছিল না, এই দোকানে কত রয়েছে অনেক ধরনের। আবার দেখো শুধু যে প্লেন মাটিরগুলো হয় সেইগুলোও রয়েছে, আর কালারিংগুলো তো বেশ চোখে লাগছে, তাই না? আর এদিকে দেখো রাই প্রদীপই নেবে, মোমবাতি নেবে না, তার জন্য ও প্রদীপটা বেছে নিচ্ছে। ও প্রদীপই জ্বালাবে, মোমবাতি জ্বালাবে না, বলছে একদিন কী কারণে মোমবাতি জ্বালাবো, মোমবাতি তো এমনি ঘরে জ্বালানোই হয় ঠাকুর পুজো দেওয়ার সময়, আমি প্রদীপই নেব। তার জন্য ও প্রদীপ ওখানে বেছে বেছে নিচ্ছে। ও
ওমা দেখো এই প্রদীপগুলো কত বড় আর কি সুন্দর লাগছে দেখতে না, কি সুন্দর ডিজাইন করা। আর এই প্রদীপ একবারই জ্বালানো যায়, তারপর তার জ্বালানো যায় না। দেখতেই সুন্দর জানো, জ্বালালে তো তখন ভালো লাগে, কিন্তু পরে কীরকম বিচ্ছিরি হয়ে যায়। তারপর চলে আসলাম ফুচকার দোকানে। রাস্তায় বেরিয়েছি, আর ফুচকা খাবো না তা কখনো হয় বলো? আর ইনি ফুচকা বানায়ও খুব সুন্দর জানো তো। তার জন্য ভাবলাম না, এসছি যখন রাস্তায় বেরোনো তো হয় না, বেরিয়েছি যখন খেয়ে নিই। আর রাইকে বারবার বলছি একটা অন্তত খা, ও তো খাবে না কিছুতেই, ওর মোটে ভালো লাগে না ফুচকা খেতে। আর যেহেতু মিঠা পানি তো নেই, তার জন্য আরও বেশি খাবে না। চলো এবারে খাওয়ার পর বাড়ি ফিরি। আর দেখেছো গলিতে প্রত্যেকটা বাড়িতে বেলকনিতে একটু হলেও লাইটিং লাগিয়েছে, কি ভালো লাগছে দেখতে, প্রত্যেকের বাড়ি লাইট জ্বলছে। আর এখানে দেখো একটা ছোট্ট মতো প্যান্ডেল করেছে, মনে হয় কালী পুজো হবে। চলো কালী পুজোর সময় দেখা যাবে কোথায় কোথায় পুজো হচ্ছে। যে এই দিকে তো আমরা নতুন এসেছি, জানি না কোথায় কোথায় পুজো হয়, তবে কালী পুজোর সময় দেখা যাবে কোথায় হয় না হয়। এই মাত্র আসলাম বাড়িতে, আর এসে ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি। আসার পর আর পাচ্ছি না তোমাদের সাথে শেয়ার না করে, কতক্ষণে শেয়ার করব সেই চিন্তা। আর কিরকম বাজি ফুটছে দেখছো, আজকে থেকে শুরু কালী পুজো। চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি। কালকে তো তোমার 14 শাক খেতে হয়, কালকে যেহেতু 14 শাক খেতে হয় তার জন্য 14 শাক বিক্রি হচ্ছিল, আর কি কেটে বিক্রি হয় না, সেরকম কেটে বিক্রি হচ্ছে। এই যে একবারে এখানে 14 শাক এনেছি, কালকে 14 শাক করব। আর 14 প্রদীপ যেহেতু জ্বালাতে হয় তার জন্য এই প্রদীপগুলো নিয়ে এসেছি। আমি মোমবাতি আনতে চাইছিলাম, কিন্তু রায়ের পছন্দ না মোমবাতি, ও প্রদীপই নেবে, তাই এই প্রদীপই নিয়ে এসেছি 14 খানা, না 10 খানা, তাই তো 14 প্রদীপ জ্বালাতে হবে। ভুল করে 10 খানা নিয়ে এসেছি, কিন্তু আর 4টে আনা হয়নি, সেটা আবার কালকে নিয়ে আসবো। তোমার সন্ধ্যেবেলা জ্বালাতে হয় তো, তার আগেই নিয়ে আসবো। 14 প্রদীপ জ্বালাতে হয়, সেখানে 10টা প্রদীপ নিয়ে এসেছি। আর এই একটা প্রদীপ এনেছি, কি সুন্দর না দেখতে, দেখো এই প্রদীপটা এনেছি। এটা তোমার হলো কালী পুজোর দিন জ্বালাবো, এটা তুলসী তলায় জ্বালাবো বলে এনেছি। সুন্দর না বলো? আগের বারও কিনেছিলাম। এগুলো তো একবার জ্বালানোর পর আর জ্বালানো যায় না। আর এই একটা কিনেছি, প্লাস্টিক দিয়ে পুরো আটকানো, তোমাদের কি করে খুলে দেখাবো, খুলে আর দেখাচ্ছি না, এইভাবে দেখাচ্ছি। এটা কিনেছি, এটা তোমার ওই কালী পুজোর দিন ঘরে জ্বালাবো, ঠাকুরের সামনে আর কি। আর এমনি তো অন্য দরজা টরজা চারিদিকে প্রদীপই দেবো, মোমবাতি না। আর এটা ঠাকুরের সামনে জ্বালাবো, এই কিনেছি। আর মেন যেই জিনিসটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। আজকে সকালবেলায় রাইকে বলছিলাম, রাই এই জিনিসটা আমি কিনতে চাই, আমি কি কিনতে পারবো? বলছে চলো একবার যাই দেখি, যদি আমরা আর কি টাকার ওয়েটটা নিতে পারি তাহলে কিনে নিয়ে আসবো। চলো তো আগে যাই তো দেখি। তো কোনোদিনও কিচ্ছু আনিনি ধনতেরাসে, এইবার ফার্স্ট টাইম ধনতেরাসে কিছু কিনলাম তোমার এই রূপোর একটা বেলপাতা, তার বোঝা যাচ্ছে, তারা এইভাবে দেখাই। এই দেখা ভালো হয়েছে, এটা অনেক দিনের শখ ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলো। নানান অসুবিধা কারণে কোনো কিছু করে ওঠা হয়নি, তাই এইবার ইচ্ছে হলো যে এবার একটা বেলপাতা কেনা যাক, তার জন্য এবার কিনলাম। যদিও বা এটা আমার আর কি আয়ত্তের মধ্যে এসছে বলে আমি কিনতে পেরেছি। এই বেলপাতাটার দাম কত নিয়েছে বলো তো? 620 টাকা। এইটুকু বেলপাতার দাম 620 টাকা। একটু ভারী আছে, আর হলো একটু বড় কিনেছি, ছোটও ছিল, কিন্তু ভাবলাম এইসব জিনিস তো একবারই আর কি কেনা হয়, বারবার তো নয়, তো একটু ভালো দেখেই নি, তার জন্য এটা। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে বললাম। আমার অনেক দিনের শখ পূরণ হলো আজ। রায়েরও খুব পছন্দ হয়েছে। আর তোমার ওখানে না তুলসী পাতাও দেখলাম বিক্রি হচ্ছিল, তুলসী পাতা বলতে রূপোর তুলসী পাতা, সেটাও একটু ধরে ধরে দেখলাম, কিন্তু আমার এটা নেওয়ারই ইচ্ছা ছিল। তোমাদেরকে আগে থেকে বলিনি, কি কারণে বলো তো, যে আমি যদি কিনতে না পারি কেমন দাম হয়, কারণ আমি বহু বছর যাই না সোনার উপর দোকানে, বহু বছর যাই না সোনার উপর দোকানে। অনেক আগে গেছিলাম, তারপর যাওয়া হয়নি, এই অনেক দিন পর গেলাম। আর তো সোনার উপর দোকানে প্রচুর ভিড়,
সেই লাইনে বলতে কি বাইরে দাঁড়িয়েছিলাম। ভেতরটা আর কি একজন করে বেরিয়ে আসছে, আবার একজন ঢুকছে আর কি, অনেক আছে ভেতরে, কিন্তু ওই একজন বেরোলে ওই জায়গাটা খালি হচ্ছে, তখন আবার আরেকজন ঢুকছে। এই হলো ব্যাপার। চলো আজকের ভিডিও তাহলে এইখানে শেষ করি। আর আজকে আমার খুব আনন্দ লাগছে আমি এই জিনিসটা কিনতে পেরেছি বলে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আমাকে। আর চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।